हेलो बंधुरा गुड मर्निंग। आजकेर भिडियोते आमी तोमादेर स्नेक प्लांट किभाबे रिपोर्ट करते हय आर केमन धरनेर माटिते खूब भालो हय सेटाई शेयर करब। এই গাছটা আমি একটা গাছ এই টবে এক বছর আগে বসিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ একটা গাছ থেকে অনেকগুলো গাছ এখন হয়ে গেছে। টবটাকেও অনেকটাই ফাটিয়ে দিয়েছে, তাই জন্য এটাকে রিপোর্ট করছি। অনেক দিন আগেই করে নিলে আরও ভালো হতো, তাহলে টবটা ভাঙতো না, কিন্তু সময় হয়ে ওঠেনি, তাই এখনই করছি। পুরোপুরি টবটা একদম রুট বাউন্ড হয়ে গেছে, টেনে বার করতে অনেকটাই অসুবিধা হচ্ছিল। তাই টবটা আস্তে করে ঠুকে ঠুকে মাটিগুলো একটু লুজ করে নিচ্ছি যাতে টেনে বার করতে সুবিধা হয়। আর টবটা যেহেতু ফেটে গেছে, বেশি জোরে আমি ঠুকতেও পারছি না, তাহলে টবটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। নরম কোনো সারফেসের ওপর বা একটা পাপোশ বা কিছু রেখে যদি আস্তে আস্তে ঠুকতে পারো, নিচে যে ড্রেনেজ হোলগুলো থাকে সেগুলোতেও তোমরা কিছু লাঠি বা কিছু ঢুকিয়ে যদি ঠেলতে পারো, তাহলে দেখবে মাটিটা একটু আলগা হয়ে যাবে। আর যেহেতু রুট বাউন্ড হয়ে গেছে, মাটির গা একদম টবের গা দিয়ে পুরো রুটস ভর্তি হয়ে যায়, তাই একসঙ্গেই খুব সহজে গাছটা কিন্তু বেরিয়ে আসবে। তোমরা অনেকেই দেখে হাসতে পারো যে রান্না করার হাতা নিয়ে আমি কেন বাগানের কাজ করছি, কিন্তু যদি ইউজ করে দেখো বুঝতে পারবে খুবই সুবিধা হয়। এটা মাটি খোঁড়া, মাটি তোলা বা টবের গায়ে মাটি খুঁড়ে সার দিতে এটা খুবই সুবিধা হয় ব্যবহার করতে। আর যে টুলসগুলো আমরা কিনি সেগুলোতে খুব সহজেই জং পড়ে যায় বা ওপরের লেয়ারটা উঠে যায়, অনেকটা ভারীও হয়, কিন্তু এটা দিয়ে আমি নিজে অনেক দিন ধরে ব্যবহার করছি, খুবই সুবিধা হয়। একটা স্নেক প্ল্যান্টের গোড়া থেকেই নতুন গাছ তৈরি হয়, আর সেগুলো একসঙ্গে জুড়ে থাকে বলে ছাড়ানোর সময় একটু অসুবিধা হবে। খুবই শক্ত হয়ে একদম আটকে থাকে। যদি ভালো ধারালো ছুরি থাকে তো সেটা দিয়েও তোমরা গোড়াটা কেটে নিতে পারো। আমার কাছে ছিল না, তাই আমি ভেঙেই আলাদা করছি। গোড়াটা একটু থাকলেই হবে, সেটাই আলাদা আলাদা করে বসিয়ে দিলে প্রত্যেকটা আলাদা গাছ হয়ে যাবে। আর রুটস তো তোমরা দেখতেই পাচ্ছ, এমনিই যদি না থাকে, কিন্তু গোড়াটা যদি ইনট্যাক্ট ভালোভাবে থাকে সেটা থেকে আবার নতুন রুটস বেরিয়েই আসবে। স্নেক প্ল্যান্টের আমি মাটি খুব ঝুরঝুরে হালকাভাবে তৈরি করি। 40% মাটি আর 40% বালি নিই, এতে খুবই ঝুরঝুরে নরম থাকে। আর 20% ভার্মিকম্পোস্ট মিশিয়ে দিই, তোমরা গোবর সারও মেশাতে পারো, একই ব্যাপার। একটা পুরনো প্লাস্টিকের টব ছিল, সেখানেই আমি গাছটা বসিয়ে দিলাম। আর একটু এখন ছাওয়া জায়গায় রাখছি। স্নেক প্ল্যান্ট এমনিও ইনডোরে ব্যালকনিতে জানলার পাশে খুব ভালোভাবে হয়, তো আমি ছাদে একটু ছাওয়া জায়গায় এটাকে এখন রেখে দিচ্ছি। আর ঘরে সাজানোর জন্য জানলার পাশে দুটো পাশাপাশি একটা টবে বসিয়ে সাজিয়ে দিয়েছি। আর পুরনো যে টবে গাছটা ছিল সেই টবেই একটা গাছ আমি আবার বসিয়ে পুরনো জায়গাতে রেখে দিয়েছি। কিছু সপ্তাহের মধ্যেই এই গাছগুলোতে নতুন গ্রোথ তোমরা দেখতে পাবে, আর আশপাশ থেকেও ছোট ছোট চারা বেরোতে শুরু করবে। এভাবেই তোমরা স্নেক প্ল্যান্ট সহজেই প্রোপাগেট করতে পারো আর গাছের সংখ্যা বাড়িয়ে নিতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।